আজকে তোমার আম্মুর অ্যানিভার্সারি, এই জন্য বাইরে আসছো? অনেক ভালো লাগছে। চলো আমাদের খাবার চলে আসছে, আমরা যাই। ইনায়া এই জন্য অনেক এনজয় করতেছে, তাই না? ইনায়া কি জায়গাটা পছন্দ হয়েছে? দেখবো তো। চলো আমরা যাই এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। ভিডিওটা ছিল আমার অ্যানিভার্সারি দিনের ভিডিও। ইনায়ার বাবা প্ল্যান করেছিল আমাদেরকে বাইরে ডিনার করাতে নিয়ে যাবে, তাই আমার মনে হলো যে একটা সুন্দর জায়গায় যাওয়া যাক, তাই আমি এই জায়গাটা সিলেক্ট করেছি। জায়গাটা অসম্ভব সুন্দর। যারা মিরপুরের আশেপাশে আছেন তারা তো অবশ্যই গিয়েছেন, যারা যাননি তারা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন জায়গাটা আসলে কত সুন্দর। এটা মিরপুর চিড়িয়াখানা রোডে মল্লিক টাওয়ারের উপরে দি বাবলস রেস্টুরেন্ট। এখানে ঢুকতে গেলে ফার্স্টেই আপনাদেরকে টিকিট কাটতে হবে, যদিও টিকিটের টাকাটা খাবারের যে বিলটা আসবে সেখান থেকে মাইনাস করা যাবে। আমরা লিফটের জন্য ওয়েট করছি, কারণ এখানে অনেক মানুষ আসে, অনেক ভিড় হয়, কারণ জায়গাটা আসলেই খুব সুন্দর। আমরা লিফট চলে এসেছে, এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। এখানে ইনায়া আছে, ইনায়ার বাবা আছে, আমি আছি, আর আমার বড় ভাসুরের মেয়ে আছে। আজকেও আমাদের সাথে যাবে। আমরা লিফটে উঠে গিয়েছি, এখন আমরা চলে যাব হচ্ছে রুফটপে। এটা মেবি 20 তলার উপরে। আমরা এসেছিলাম সন্ধ্যা 7:30 8টার দিকে, তখনও কিন্তু অনেক মানুষ ছিল, কারণ এখানে আসলে সকাল থেকেই রাত পর্যন্ত মানুষ আসে। আর আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি, যদিও আমার উপর থেকে নিচে তাকালে খুব মাথা ঘুরায়, তারপরও আপনাদের জন্য ছোট করে ভিডিও করে নিলাম। আর ইনায়া তো খুব এক্সাইটেড এখানে আসার জন্য, ও অনেক হ্যাপি, কারণ আমি ওকে ইউটিউবে ভিডিও দেখিয়েছিলাম আগেই, এজন্য ও তো আসলে সবই জানে কোথায় কি আছে, এজন্য খুবই হ্যাপি। আমরা লিফট থেকে নেমে গিয়েছি এবং নামার পরে চারিদিক তাকানোর পরে এত ভাল লাগছে, মাশাআল্লাহ এত সুন্দর। এবং আমাদের মিরপুরের ভিতরে এত সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে, আমার মনে হয় একবার হলে অবশ্যই যাওয়া উচিত এখানে। আর এখানে গেলে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায়। আর আমার মনে হয় আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এর থেকে সুন্দর জায়গা আর হতেই পারে না। অদ্ভুত সুন্দর একটা জায়গা, আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও জায়গাটা আমি সিলেক্ট করেছি, তাই আমি ইনায়ার বাবাকে বলছিলাম যে জায়গাটা তোমার কাছে কেমন লাগলো, তো ওর কাছেও খুব ভালো লেগেছে। আর এত বড় স্পেস, এত বড় জায়গা, পুরোটা ভিডিও করাটাও আসলে পসিবল না। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আমার মনে হয় আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন আমরা আজকে কি কি করি এবং পুরো রেস্টুরেন্টটা কেমন সেটাও আমি ঘুরে আপনাদেরকে দেখাবো। এই রেস্টুরেন্টটার মূল আকর্ষণই হচ্ছে উপরে, কারণ এই রুফটপ রেস্টুরেন্টের উপরে অনেক বিশাল বড় একটা সুইমিং পুল আছে, যেখানে আপনারা চাইলেই সুইমিং করতে পারবেন। তার জন্য কিছু টাকা পে করতে হবে এবং অসম্ভব সুন্দর একটা সুইমিং পুল আর অনেক বড়। আমি শুনেছি এটা ঢাকার মধ্যে সবথেকে বড় একটা রুফটপ রেস্টুরেন্ট এবং সুইমিং পুল।
ওয়েদারটা এত সুন্দর মাশাআল্লাহ। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন অনেক বাতাস, আর আমরা অনেক উপরে 20 তলার উপরে, এজন্য বাতাসটাও অনেক বেশি। আর এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, তার ভিতরে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। অদ্ভুত সুন্দর একটা জায়গা, আসলে না গেলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা আসলে কতটা সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় যে আমার এইবারের অ্যানিভার্সারিটা একদম বেস্ট একটা অ্যানিভার্সারি ছিল, কারণ এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। অনেকক্ষণ এখানে বসে আমরা গল্প করেছি, ছবি তুলেছি, কারণ এখানে আসলে আসলে প্রত্যেকটা মানুষই ছবি তোলে, ভিডিও করে, কারণ জায়গাটাই আসলে এরকম। তারপরে আমরা উপরে চলে গেলাম, আর একটা পাশেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে, কারণ এখানে কিন্তু একটা জায়গার ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা যে কোনো জায়গায় ট্রাই করতে পারেন। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, কারণ এখানে কিন্তু টেবিল পাওয়াটা খুবই টাফ, কারণ অনেক মানুষ আসে। বেশি অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা টেবিল পেয়ে গিয়েছি। অর্ডার করো তাড়াতাড়ি। করো, এখানে কি কি লেখা আছে বলো, করো। ওই পাশে এই যে তোমার কেবাব এক্সপ্রেস, এটা তো হিউজ। আর ওটা কাবাব এক্সপ্রেস, কেবাব কেবাব। খাবার অর্ডার করে আমরা দুজন বসে বসে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, কিছু সেলফি তুলে নিলাম। আর ইনায়া তো ইনায়ার বাবার সাথে প্লেগ্রাউন্ডে চলে গেছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে, বাচ্চাদের খুব সুন্দর খেলার জায়গা। আর বাচ্চারা তো আসলে এই টাইপের জায়গায় বেশি পছন্দ করে। ইনায়া ভিতরে ঢোকার সময় দেখেছিল যে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, আর তখন থেকেই বলে যাচ্ছে যে এখানে নিয়ে যেতে হবে। ইনায়া এতক্ষণ ওর বাবার সাথেই ছিল, তারপরে আমি চলে এসেছি। এখানে এইটা থাকে মনে হয়, ওইটা সরাই দিছে না, আসতে না মা আসতে। হ্যাঁ, ওটা আরো ছোট দেবে। আজকে তোমার আম্মুর অ্যানিভার্সারি, এর জন্য বাইরে আসছো? অনেক ভালো লাগছে। চলো, আমাদের খাবার চলে আসছে, আমরা যাই। দেখছো ইনায়া এর জন্য অনেক এনজয় করতেছে, তাই না? ইনায়া কি জায়গাটা পছন্দ হয়েছে? দেখবো তো। চলো আমরা যাই এখন। তুমি কোথায় আসছো বাবু, কোথায় আসছো বলো? এই জায়গাটার নাম কি বলো তো, বলো। এই জায়গাটার নাম কি জানো বলো তো? দ্য বাবলস। জায়গাটার নাম কি? চলো। কোথায় আসছো? বিদেশে? আমরা আজকে আসছি হচ্ছে বাইরে, আমরা একটা রেস্টুরেন্টে আসছি, এখানে ডিনার করব। ইনায়ার বাবা আমাকে ডিনার করার জন্য নিয়ে আসছে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই ছোট করে একটু সেলিব্রেট করতেছি, এই জন্যই আজকে এখানে আসা। ইনায়া তো অনেক হ্যাপি, এখানে খেলার জায়গা পেয়ে ইনায়া খুশি হয়ে গেছে।
আমাদের মতো এখানে অনেকেই এসেছিল, অনেক ফ্যামিলি ছিল। আর আমাদের পাশের টেবিলেই কয়টা ভাইয়া এসেছিল, আর তার ভিতরে একজন এত সুন্দর গান করে, মাশাআল্লাহ। তার গান শুনে পুরো রেস্টুরেন্টের সবাই তার দিকেই তাকিয়েছিল। আমরাও কিন্তু একভাবে বসে তার গান শুনছিলাম। আমি পুরো গানগুলো ভিডিওর ভিতর রাখতে পারলাম না, কারণ কপিরাইট ইস্যু এসে যাবে এই জন্য। বাট মাশাআল্লাহ, ভাইয়াটার গানের গলা এত সুন্দর। আমার মনে হয় এত সুন্দর গান করে তার অবশ্যই কোনো পেজ আছে, আর কেউ যদি নাকি চিনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে তার পেজ লিঙ্কটা দিবেন, কারণ সে অসম্ভব সুন্দর গান করে। স্কুলে মনে হয় তখন এখানে এত ইনায়া এতক্ষণ প্লেগ্রাউন্ডে খেলে এখন তার বায়না হয়েছে সে সুইমিং পুলের কাছে যাবে এবং সে এই রাত 10টার সময় সুইমিং করবে, যেটা একেবারেই পসিবল না। এবং সে রাগ করে একা একাই চলে যাচ্ছে, আমাদের সাথে নিবে না। আমি ওর সাথে আসলাম, বললাম ঠিক আছে চলো তোমার সাথে আমরাও যাচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছি সুইমিং পুলের কাছে। আসলে জায়গাটা এতই সুন্দর, সবাই সুইমিং পুলের কাছেই বসেছিল, আর ঠান্ডা ঠান্ডা বাতাসে অদ্ভুত সুন্দর লাগছিল রাত্রেবেলা। এখন মেবি রাত্রে 10টা কি 10:30 বাজে, আমরা বেশ রাত করেই ওখানে ছিলাম। তারপরে আমরা তিনজন একসাথে এখানে অনেক ভিডিও ফুটেজ নিয়েছি, ছবি তুলেছি। আমরা তিনজন এখানে বেশ অনেকক্ষণ সময় আড্ডা দিয়েছি সুইমিং পুলের কাছে, যেহেতু ইনায়া থাকতে চেয়েছে। তারপরে ইনায়ার বাবার ফোন এসে গেছে যে আমাদের খাবার চলে এসেছে। আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, যেহেতু রাতে 10:30 বেজে গেছে। আর আমাদের খাবার চলে এসেছে, আমরা চাইনিজ আইটেমগুলো অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট এখানকার খাবার কিন্তু অনেক এক্সপেন্সিভ, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। আর আমাদের খাবারগুলো একটু স্পাইসি ছিল, যারা স্পাইসি লাভার তাদের জন্য তো অনেক ভালো হবে, বাট আমি আসলে অতটা ঝাল খেতে পছন্দ করি না, এজন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। বাট ওভারঅল আমার কাছে সব কিছুই খুব ভালো লেগেছে। বিফ সিজলিংটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ইয়ামি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। বাট ইয়ামি আচ্ছা নরমাল দিই পরে আসতে তো নরমাল দুটো দেন নাও আরে কোটা সব হাঁটি বাবা এটা সব হাঁটি এটা ঝাল ছিল এটা ওটা দিন এটাই তো স্যার এটা কোনটা হাঁটি না খাও কি অর্ডার দিছো দেখো খাবার শেষ করে আমরা এখন বিল পে করে নিচে চলে যাব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। খাবার অর্ডার করার আগে অবশ্যই কিন্তু বিলটা দেখে নেবেন, কারণ আমি ভিডিও শুরুতেই বলেছি এখানকার খাবার কিন্তু খুবই এক্সপেন্সিভ। যদিও আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর একটা জায়গায় খাবার একটু এক্সপেন্সিভ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ জায়গাটা আসলেই খুব সুন্দর। এত সুন্দর একটা ভিউ নিতে গেলে অবশ্যই একটু এক্সপেন্সিভ খাবার খেতে হবে, এবং সুন্দর জায়গায় আসতে গেলে কিন্তু একটু খরচ করতেই হবে, কারণ জায়গাটা আসলেই খুব সুন্দর।
আমি বারবারই বলছি জায়গাটা খুব সুন্দর, কারণ যারা গিয়েছেন তারা দেখেছেন, আমি তো আসলে গিয়েছি, এই জন্য আমি বলছি যে জায়গাটা খুব সুন্দর, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন নিচে চলে আসছি, এবং নিচে কিন্তু খুব সুন্দর খেলার জায়গা আছে, আর এখানে খেলতে গেলেও কিছু বিল পে করতে হয়। আমি আসলে অ্যামাউন্টটা আমার জানা নেই, আমি জিজ্ঞেস করিনি। তারপরেই আমি পুরো এরিয়াটার ছোট ছোট করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। জায়গাটা এত সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো, দেখলেই আসলে মন ভালো হয়ে যায়। আর এত সুন্দর একটা জায়গায় বসে আড্ডা দিতেও কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল। আর এত বড় স্পেস, মানে কোনো একটা জায়গা নেই যে জায়গাটা অসুন্দর, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, প্রতিটা কোনায় কোনায় সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছে। আমাদের সবার কাছে খুব ভালো লাগছিল। ইনায়া আবার ওখানে একটু ঝর্ণা দেখে যেতে চাচ্ছে ওর বোনের সাথে, পরে আমি ওদেরকে কিছু ভিডিও ফুটেজ করে দিলাম। আজকে সব থেকে বেশি খুশি হয়েছে ইনায়া, কারণ ওর এই জায়গাটা খুব ভালো লেগেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি, কারণ ওর কাছে খুব ভালো লেগেছে। আমাদের সবার কাছেও খুব ভালো লেগেছে জায়গাটা। আজকে দেখতে দেখতে পুরো 7 বছর হয়ে গেল আমার বিয়ের বয়স। আমাদের একসাথে পথ চলা আজকে 7 বছর পূরণ হলো। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে করে সারা জীবন একসাথে থাকতে পারি, হাসি খুশিভাবে, এবং খুব আনন্দের সাথে আমাদের জীবনটাকে কাটিয়ে ফেলতে পারি। আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। দেড় ঘন্টার জন্য আসছে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমরা আজকে এখানে পুরো 11:30 পর্যন্ত ছিলাম। এই রেস্টুরেন্টটা আসলে কয়টা পর্যন্ত খোলা থাকে আমার জানা নেই। আমি বাইরের কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু উপর থেকে নিচে তাকালে খুব ভয় লাগে। আমি যখন ভিডিও নিচ্ছিলাম আমি চোখ বন্ধ করেছিলাম, কারণ কেন জানি আমার উঁচু জায়গা থেকে নিচু জায়গায় তাকালে আমার প্রচণ্ড ভয় লাগে, আমার মাথা ঘুরায়। আমরা তারপরে সবাই মিলে চলে আসলাম। নিচেই কিন্তু আরেকটা রেস্টুরেন্ট ছিল। আমি আবার ইনায়ার বাবাকে বলছি চলো দেখে আসি এখানে কি কি খাবার আছে, নেক্সট একদিন আমরা এখানেও আসব। আমি আবার ওদের মেনুটাও চেক করে দেখে নিলাম। এখানে আসলে মাংসের আইটেমই আছে, শুনেছি এখানকার খাবারও নাকি অনেক মজা। আমি একদিন এখানেও আসব, তখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমাদের আজকের অ্যানিভার্সারি ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমি লাস্টে আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের পিকচারগুলো অ্যাড করে দিয়েছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন এইভাবেই একসাথে হাসি আনন্দের ভিতরে আমাদের সময়গুলোকে কাটাতে পারি, আমাদের জীবনগুলোকে কাটিয়ে ফেলতে পারি। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.